হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পর একটা ডিআইওয়াই প্রজেক্ট নিয়ে চলে এলাম আপনাদের সামনে। খুবই ইজি এবং অল্প সময় এই প্রজেক্টটি কমপ্লিট করা যায়। আর সেটি হচ্ছে মিরর ট্রে, আর এটিকে মাল্টিপারপাস ট্রেও বলা যেতে পারে। এটা যে কোনো টেবিলে সেন্টার পিস হিসেবে ইউজ করা যেতে পারে, পারফিউম ট্রে হিসেবে ইউজ করা যেতে পারে, ইভেন ওয়াশরুমেও কসমেটিক্স সাজিয়ে রাখার জন্য আমরা এটা ইউজ করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফার্স্টেই দেখে নিই কী কী প্রোডাক্ট আমি ইউজ করেছি এই প্রজেক্টে। আমি ইউজ করেছি গ্লু গান, গ্লু স্টিক, সুপার গ্লু। আর এই ট্রের মেইন অ্যাট্রাকশন ডেকোরেশনের জন্য আমি ইউজ করেছি সিলভার মেটাল অ্যান্ড হোয়াইট স্টোনের মধ্যে কিছু ডেকোরেশন পিস। এটা আপনারা যে যার পছন্দ অনুযায়ী যে ধরনের পিস ইউজ করতে পারবেন। এগুলো আমি কিনেছি মাইকেলস থেকে। সাথে আরও ইউজ করেছি অ্যাডহেসিভ গ্লু দেওয়া আছে এমন কিছু ডেকোরেটিভ স্টোন। এগুলো আমি কিনেছি ডলারামা থেকে। আর একটা টুইজার, ছোট ছোট স্টোনগুলো মিররে অ্যাটাচ করার জন্য টুইজার দরকার হবে। আর ইউজ করেছি ডায়মন্ড শেপের স্টোন, যেগুলো কিনা আমি ট্রের লেগ হিসেবে ইউজ করব। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটি সেটি হচ্ছে মিরর ট্রে বানাচ্ছি, আর মিরর না হলে তো সেটা চলবেই না। আমি এখানে ইউজ করেছি স্কোয়ার শেপের 6 ইঞ্চ একটি মিরর। আপনারা যে কোনো শেপের যে কোনো সাইজের মিরর ইউজ করতে পারেন, ডিপেন্ডিং অন আপনারা ট্রেটা কত বড় যাচ্ছেন এবং কি শেপের যাচ্ছেন। ফার্স্টে আমি ডায়মন্ডের স্টোনগুলো লাগিয়ে নিচ্ছি মিররের ব্যাকে গ্লু গান দিয়ে। স্কোয়ার শেপ মিরর যেহেতু আমি 4টা কর্নারে 4টা স্টোন, আর সাপোর্টটা একটু স্ট্রং হওয়ার জন্য মাঝখানে আরেকটা স্টোন অ্যাটাচ করেছি। এরপর আমার ডেকোরেটিভ পিসগুলো আমি মিররের ওপরের দিকে একটু প্লেস করে দেখলাম কেমন হয় বা কোথায় কোন পজিশনে লাগাবো। এরপর সেমভাবে গ্লুগান দিয়ে আমি ওগুলোকে অ্যাটাচ করে দিলাম মিররের গায়ে। 4 কোণায় 4টা দিতে আমার মনে হচ্ছিল যে টু মাচ হয়ে যাবে, সেই জন্য আমি 2টো দিয়েছি। আর 2টো কর্নারে আমি সেই স্টিকি অ্যাডহেসিভ দেওয়া স্টোনগুলো আছে সেগুলো লাগিয়ে নিয়েছি। এই জিনিসগুলো টোটালি আপনাদের যার যার প্রেফারেন্সের উপর ডিপেন্ড করবে, কে কীরকম পছন্দ করেন সেভাবে আপনারা করে নেবেন। টুইজার ইউজ করেছি আমি ছোট ছোট এই স্টোনগুলো লাগাবার জন্যে, আর গ্লু হিসেবে ইউজ করেছি সুপার গ্লু। এভাবে একে একে যখন মিররের 4টি কর্নার ডান হয়ে গেল, তখন আমি এর বর্ডার লাইনে আরও কিছু অ্যাডহেসিভ লাগানো স্টোন লাগিয়ে নিচ্ছি। এতে করে আমার মনে হয় যে মিরর ট্রের চারপাশে একটা থিন লেয়ার ক্রিয়েট হবে এবং সেই সাথে একটা প্রিসাইজ লুকও ক্রিয়েট হবে। আগেই বলেছি এই স্টোনগুলো অ্যাডহেসিভ গ্লু দেওয়া, তারপরও আমি সুপার গ্লু ইউজ করেছি কারণ এই অ্যাডহেসিভ গ্লুগুলো লং টাইম লাস্টিং করে না, স্টোনগুলো পরে উঠে চলে আসে। সেই জন্য পার্মানেন্টলি স্টিক করার জন্য আমি এইসব টাস্কের জন্য সুপার গ্লুটাই প্রেফার করি। মিররের 4 কোণায় যে 4টে ডেকোরেটিভ পিস আছে সেগুলোর ইন বিটুইন গ্যাপে আমি এই অ্যাডহেসিভ স্টোনগুলো লাগিয়ে নিই। এই প্রজেক্টটি করতে আমার অনলি 10 মিনিটসের মতো সময় লেগেছে। সবগুলো প্রোডাক্ট যদি হ্যান্ডি থাকে, খুব অল্প সময়ে বিউটিফুল এই ট্রেটি বানিয়ে নিতে পারবেন আপনারা। এই তো হয়ে গেল খুব অল্প সময়ে অল্প কিছু প্রোডাক্ট দিয়ে খুব প্রিটি ডেকোরেটিভ একটি মিরর ট্রে। আর আগে যেটা বলেছি, এই ট্রেটি আপনারা মাল্টিপল পারপাসে ইউজ করতে পারবেন। আশা করি আমার এই কুইক ডিআইওয়াই মিরর ট্রি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন
এই ধরনের ডেকোরেটিভ প্রোডাক্ট যারা পছন্দ করে বা নিজের হাতের স্বকীয়তায় কিছু একটা তৈরি করতে চায় সেই সব বন্ধুদের। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।